আজকে রাতের খাবার হবে হালিম আর পরোটা। পরোটাগুলো একদম রেস্টুরেন্টের মতো করে কিভাবে আমি ঘরে খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো পরোটা বানাই কোনো একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা। আর আমি অনেকগুলো করে পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিই ঝামেলা কমানোর জন্য। আর যখন মনে চায় ঝটপট করেই এইরকম বানিয়ে ফ্রাই করে খেতে পারি। তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখুন পুরো দোকানের মতো রেস্টুরেন্টের মতো পরোটাগুলো। আর সাহেবের জন্য একটু তেল ছাড়া ফ্রাই করছি, উনি তেল ছাড়াটাই খুব পছন্দ করে। তেল ছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই তো ফ্রিজে বিকেলবেলা যখন হালিম বসিয়েছিলাম তখন কিন্তু আমি পরোটাগুলো বানিয়ে রেখেছি আর রাতে ঝটপট করে ফ্রাই করছি। এতে কিন্তু কাজ কম হয় আর আপনি আপনার নিজের প্রতি পরিবারের প্রতি একটু সময় দিতে পারেন আর নিজেও একটু স্বস্তি পেতে পারেন। এই তো মুচমুচে করে পরোটা ভাজতেছি আমার জন্য, আমার বড় ছেলের জন্য। আমার আবার একটু মচমচে পরোটাটা খুবই পছন্দ হালিমের সাথে। তো এই তো মুচমুচে করে পরোটা কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ফ্রিজে দেখুন সুন্দর করে রেখেছি পরোটাগুলো। আর এই পরোটাগুলো যখনই ফ্রিজে রাখবেন বা ফ্রাই করবেন একদম টাটকাই আসবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে পরোটাগুলো, কোনো নষ্ট হবে না। আমি বেশিরভাগই অনেক খাবার যেগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় আমি যখনই অবসর সময় পাই তখন ওই কাজগুলো করে রাখি। এতে আমার পরিবার এবং নিজেকেও খুব সুন্দর করে সময় দিতে পারি। আর এই তো হালিমটা দেখুন কি সুন্দর লোভনীয় আর কালারটা কিন্তু দারুণ আসছে। আর এই রকম পরোটা দিয়ে হালিম খেতে কিন্তু খুবই স্বাদ হয়। কিন্তু দুঃখের বিষয় এই পরোটাগুলো আমার ছোট ছেলের জন্য ফ্রাই করেছি। ও মচমচে পরোটা না, ও ডিম ফ্রাই দিয়ে পরোটা খাবে। আর ওর তেমন একটা হালিমও পছন্দ না। আমার ছোটো ছেলে একটু খাবারে বায়না করে, ওর সবসময় খাবারে একটু বায়না থাকে, এটা খাবো না ওটা খাবো না। তো ওর জন্য ডিম ফ্রাই করে দিচ্ছি। আর এই তো ডিমটা খুব সুন্দর করে ফ্রাই করলাম। আর এই তো ছিল আজকের মতো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন পরিবার নিয়ে। আর অবশ্যই